Bismillahirrahmanirrahim. Welcome to my class. Those who are going to watch my online class, I hope you are well. I am also well. I am Mr. Mufizul Haq. I am assistant teacher, Bodhpur High School, Kojgar Brahmanbaria. Dear students, you know that we are passing a difficult time for coronavirus. For coronavirus, we cannot take our real class in our school. After all, today I am going to take a class for class 8. Especially the students of class 9 and 10 can enjoy the class. The class about changing voice from your English grammar book. Now I am going to say Bangla with English for your better understanding. Let's start. আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং ভয়েস সম্পর্কে। একটি ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। আমরা ভয়েস সম্পর্কে জানি যে ভয়েস দেয়ার টু কাইন্ডস, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যে কমন রুলস গুলো আছে সেই কমন রুলস গুলো আমি এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। তো ডিয়ার স্টুডেন্টস, ফলো অন দা বোর্ড। রোল নাম্বার 1, তার আগে আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট করি যে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, তোমরা সাথে সাথে তোমাদের খাতায় নোট করে নিও আমার ক্লাসটুকু। প্রথম রোল নাম্বার 1 এ আছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। 2 নম্বরে আছে রুল 2 পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব হবে। 3 নাম্বার আছে সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পর বিং যুক্ত হবে। এটা হচ্ছে অন কন্ডিশন যদি কন্টিনিউয়াস টেন্স হয়। রোল নাম্বার 4 হচ্ছে B3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রোল নাম্বার 4 হচ্ছে বাই প্রিপোজিশন। রোল নাম্বার 6 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ সাবজেক্ট হবে একটা সাবজেক্ট, অপরটাতে হবে অবজেক্ট, আবার একটা অবজেক্ট অপরটাতে হবে সাবজেক্ট। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিই। এট ফার্স্ট আমি প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। প্রেজেন্ট টেন্সে বাম পাশে দিলাম অ্যাক্টিভ ভয়েস, ডান পাশে দিলাম প্যাসিভ ভয়েস। নাম্বার 1 এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ধরব। এক্সাম্পল, হি রাইটস আ লেটার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফলো করছো যে এখানে হি রাইটস আ লেটার। হি এখানে হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, আর আ লেটার হচ্ছে অবজেক্ট। আমি এদিকেও নাম্বার 1 ব্যবহার করি প্যাসিভ ভয়েসে। প্রথম লিখছি কি আমি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট কি ভার্বের পরের বাকি অংশটুকু, অর্থাৎ আ লেটার, এখানে আ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এখানে আ লেটার লিখি, আ লেটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর টেন্সটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে am is are। তাহলে আমি এখানে a লেটারের পর is ব্যবহার করি, a লেটার is। রাইটস, এখানে মূল ভার্ব হচ্ছে রাইট। তো রাইট 3 নম্বরে, এখানে 3 নম্বর রুলসে আছে সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পর বিং যুক্ত হবে। ইট ইজ নট কন্টিনিউয়াস সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে ইজ বসানোর বসিয়ে ফেলছি। তারপরে হচ্ছে B3, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। ভার্বের 3 নম্বর রূপ রাইট, রাইটের রূপ 3 নম্বর রূপ হচ্ছে রাইট, রোট, রিটেন। তাহলে আমরা কি লিখব স্টুডেন্টস? রিটেন লিখব। A letter is written। তারপরে রোল নাম্বার 4 বাই, বাই লিখতে হবে, বাই মি। তারপর কি হবে?
এখানে বাই এর পরে হবে এখানে আছে অবজেক্ট আছে কি সাবজেক্টটা ওখানে হবে অবজেক্ট হি তাহলে হিটা হবে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম হিম অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট আবার অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আড়াআড়ি যেমন এই যেমন আলাটা হি নিয়ে গেলাম হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম এন্ড রাইট এই যে ভার্বটুকু মধ্যে থাকবে আর এখানে এই যে আর লেটারের পরে অক্সিলারি ভার্ব ইজ বসবে রাইট এন্ড হবে রিটেন তারপরে একটা প্রিপজিশন যুক্ত হবে সেটা হচ্ছে বাই a letter is written by him তারপরে চলো আমরা পরবর্তী উদাহরণে চলে যাই রোল নাম্বার 2 he is writing a letter সেম এখানে হবে সাবজেক্ট a letter is আছে এখানে এটা কন্টিনিউয়াস তার মানে এখানে 3 নম্বর এর বিং যে শর্ত সাপেক্ষে এটা কন্টিনিউয়াস তাহলে অক্সিলারি ভার্বের পর বিং যুক্ত হবে a letter is being written ভার্বের past participle from এখানে মূল ভার্বটা হচ্ছে রাইট রাইটের সাথে আইএনজি যোগ করে এটা কন্টিনিউয়াস করা হয়েছে রাইটের past participle from হচ্ছে written তাহলে a letter is being written by he objective from হচ্ছে him objective from যেমন I থাকলে me হবে he থাকলে him হবে she থাকলে her হবে we থাকলে us হবে ইত্যাদি তো he is writing a letter is being written by him অর্থাৎ একটাতে সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করে আর একটাতে সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে কাজ করে এখানে সাবজেক্ট হি সক্রিয় হয়ে কাজ করছে এখানে সাবজেক্ট এ লেটার নিষ্ক্রিয় হয়ে কাজ করছে মানে অলস প্রকৃতির লেজি টাইপের 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উদাহরণটুকু হচ্ছে হি হ্যাজ written a letter তাহলে he has written a letter a letter আমি প্রথমে নিয়ে আসি a letter and as it has অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পরবর্তী টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হয় হ্যাভ বিন অর হ্যাজ বিন তাহলে আমরা এ লেটার এর পরে আমরা এন্ড হ্যাজ আছে আমরা ওখানে হ্যাজ এর সাথে বিন যুক্ত করে দেব এ লেটার হ্যাজ বিন এ লেটার has been তারপরে হচ্ছে a letter has been যুক্ত হলো তারপর হচ্ছে 3 নম্বর রূপ written তারপর হচ্ছে প্রিপজিশন একটা by তারপর হচ্ছে in he has written a letter has been written by him তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্সের যে তিনটি প্রকার আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এগুলা থেকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে রূপান্তর করব সেগুলো আমরা শিখে ফেললাম দেন আমরা শিখব পাস্ট টেন্স ডিয়ার স্টুডেন্টস তোমরা খাতায় নোট করে নিও
পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটা উদাহরণ নিলাম, যেমন করিম ate rice, ate rice। করিম ate rice, করিম হচ্ছে সাবজেক্ট, ate হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ পজিশন নাম্বার 1 ব্যবহার করি সুবিধার্থে। করিম ate rice, এখানে রাইসটা হয়ে যাবে সাবজেক্ট, রাইস, অর্থাৎ রাইস কিছু নিজে নিজে কিছুই করতে পারে না, অলস প্রকৃতির, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যেটা কাজ করে, কিন্তু সাবজেক্ট রাইস ওয়াজ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে আমরা রাইসের পর ওয়াজ ব্যবহার করব, রাইস ওয়াজ। এই সকল ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সকল ক্ষেত্রে ভার্বের 3 নম্বর রূপটুকু ব্যবহার করব, সেটা সবাই মনে রাখতে হবে যে ভার্ব মানে 3 নম্বর রূপ। Rice was eaten by, নামের অবজেক্টিভ ফর্ম যেমন আছে তেমনই, করিম করিম। রোল নাম্বার 2 অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, করিম was eating রাইস। তাহলে রাইসকে আমরা এখানে প্রথমে বসিয়ে দেই, রাইস এন্ড কন্টিনিউয়াস এর অর্থাৎ এন অক্সিলারি ভার্ব ওয়াজ, রাইস ওয়াজ কি হবে বিং। তোমরা অবশ্যই অনুমান করে ফেলেছো, রাইস ওয়াজ বিং ইটেন। তারপরে প্রিপোজিশন হচ্ছে বাই, নাম থাকলে নাম, করিম। 3 নম্বর পাস্ট পারফেক্ট, করিম had eaten rice। তাহলে 3 নম্বর হচ্ছে রাইস, হেড এর সাথে কি যুক্ত হবে, তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব হবে সাথে বিন, রাইস হ্যাড বিন ইটেন বাই করিম। তাহলে আমরা পাস্ট টেন্স দিয়েও শিখে ফেললাম ডিয়ার স্টুডেন্টস, আর রইল ফিউচার টেন্স। অবশ্যই আজকে আমরা এই পর্যন্তই রাখি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, আমরা পরবর্তীতে ফিউচার টেন্স সম্পর্কে জানবো।